আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। সবাইকে ইয়াসিন আরাফাত টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে। আজকের ভিডিওটি হবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ জ্যামিতি উপপাদ্যের পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য মূলত তিনটে পদ্ধতিতে তোমাদের বইটি করানো আজকের প্রথম যে পদ্ধতি অর্থাৎ দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে যে প্রমাণটা সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। কোশ্চেনটা একটু মনে রাখবে, কারণ উপপাদ্যের সাধারণ নির্বাচন অর্থাৎ এইটা কিন্তু মনে রাখতে হবে বিশেষভাবে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের শিক্ষার্থী, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা আমি আগে করি। যে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি। অতিভুজ সমকোণের যে সামনের বাহুটা অর্থাৎ এসি, এটা হয় অতিভুজ এসি সমান তোমার বিশেষ নির্বাচনে এসি সমান ভি, অর্থাৎ এই যে ভি কোণ ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার লিখবা, এটা এসি সমান ভি, এটা প্রকাশ করছি। কমা এবি লম্ব, এবি হচ্ছে লম্বটা হচ্ছে কি সি দিয়ে প্রকাশ করবে ছোট হাতের। এই ক্যাপিটাল যে এই যে কোণটা আছে এই সির বিপরীত বাহুটা, এটা হচ্ছে লম্ব। আর সমকোণের বিপরীত বা সামনের যে বাহুটা হচ্ছে তোমার অতিভুজ। গেল। তা ভূমি বিসি এই যে কোণ, এই কোণের ক্যাপিটাল লেটার, এটার ছোট হাত দিবা, এ দ্বারা প্রকাশ করবা বিসি বাহুকে। এটা হচ্ছে বিশেষ নির্বাচনটা আবার বলি যে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এসি সমান ভি, কমা এ বি সমান সি, ও বিসি সমান এ। যে বিষয়টা তোমার প্রমাণ করতে হবে যে প্রতিভুজের স্কয়ার অর্থাৎ এসির স্কয়ার সমান লম্ব স্কয়ার অর্থাৎ লম্ব হচ্ছে এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের যে বিষয়টা, যে সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু অর্থাৎ এই বাহু উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। দেখো, আমরা জানি বর্গের এক বাহুর স্কয়ারই হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তো এইটার স্কয়ার সমান অন্য দুই বাহুর স্কয়ারের সমষ্টি। আচ্ছা, তাহলে আমরা এটা পাই কি এসি সমান কি পাই, অর্থাৎ কি পাই বি স্কয়ার, এ বি সমান কি পাই সি স্কয়ার প্লাস বিসি সমান এ স্কয়ার, বিসি সমান এ স্কয়ার। শিক্ষার্থী, আশা করি বিশেষ নির্বাচনটা বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি অঙ্কনটা করে দেখাবো। অঙ্কনের ক্ষেত্রে একটু লক্ষ্য করবে যে বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করবে যেন কি এবি সমান, মানে এই এবির যতটুকু মাপ
এই মাপটুক নিয়ে তুমি এখান থেকে বর্ধিত করবে বিসি বাহুকে, অর্থাৎ এখানে ধরো স্কেল নিয়েও মাপতে পারো দরকার হলে। ধরো এখানে কত আছে, তোমরা মেপে পেন্সিল দিয়ে সুন্দর করে আর্ট করবে। ধরো 3, তা আমি এখান থেকে 3 সেন্টিমিটার বর্ধিত করি। দেখো যে আবারও বলি যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সিডি সমান এবি সমান সি, অর্থাৎ এবি তো হচ্ছে তোমার সি, এটা হচ্ছে কি সি, অর্থাৎ এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করব যেন এটা এবির সমান হয়। আশা করি বুঝতে পেরেছ। পরে দেখো যে ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর, অর্থাৎ যে বর্ধিত বাড়াইলাম বিসি থেকে, এই ডি বিন্দুতে একটা কি লম্ব আঁকবো, অর্থাৎ ডি লম্ব আঁকবো। তা এই লম্বটা তোমার লম্ব ডি সমান বিসি, অর্থাৎ ভূমির সমান যেন হয়। ভূমিতে তোমার হচ্ছে ধরো 3, এই এটার নাম দিলাম ই। দেখো যে আবারও বলি, ডি বিন্দুতে বর্ধিত বিসি বিসি এর উপর ডি লম্ব আঁকি, যেন এই লম্বটা আঁকবো কি কার মাপ নিয়া, ভূমি বিসি, অর্থাৎ ডি সমান বিসি সমান এ হয়, অর্থাৎ এটা এ। আশা করি বুঝতে পেরেছো। পরে যে কাজটি করবে যে এ কমা ই যোগ করে নিবে, এ কমা, তোমরা পেন্সিল দিয়ে স্কেল ব্যবহার করে সুন্দরভাবে কিন্তু এটা তোমাদের অঙ্কন করতে হবে। কি করলাম, সি কমা ই কি করলাম, যোগ করলাম, ও এ কমা ই যোগ করে দাও। এটাই তোমার হচ্ছে পিথাগোরাসের এই উপপাদ্যটা প্রমাণের জন্য এই চিত্রটা তোমার দরকার। আমি বিশেষ নির্বাচনটা আর একবার বলছি। মনে করি এ বি সি ত্রিভুজের কোণ ভি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। এই কোণটার বিপরীত বা সামনে যে বাহুটা, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ, এসি সমান ভি, এবি সমান সি ও বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। অঙ্কনটা আবারও বলি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়। কেমন, এবার ডি বিন্দুতে বিসির বর্ধিত এর উপর ডি লম্ব আঁকি যেন ডিই সমান এ বি সমান এ হয়। কেমন, এবার এ কমা সি সি কমা ই ও এ কমা ই যোগ করি। এটা ছিল বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ। পরে আমি তোমাদেরকে প্রমাণটা করে দেখাবো। প্রমাণের ক্ষেত্রে তোমার এই দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণের ক্ষেত্রে তোমার 4টা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে তুমি এ বি সি, কেমন, এ বি সি, পরে যে বিষয়টা তোমার এ বি সি সি ডি, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। পরে যে কাজটি করতে হবে যে তোমার এ বি ডি একটা ট্রাপিজিয়াম, এটা প্রমাণ করতে হবে, এবং এ সি ই এটা একটা সমকোণী ত্রিভুজ, সেটা প্রমাণ করতে হবে। পরে কি করবে যে তোমার
ক্যালকুলেশন অর্থাৎ সমাধানটা তোমার অর্থাৎ এই মানটা তোমরা পেয়ে যাবা পরে। আবার বলি, 4টা বিষয় লক্ষ্য রাখবা প্রমাণের ক্ষেত্রে। এ বি সি ত্রিভুজ সি ডি ই সর্বসম প্রমাণ করতে হবে। এই 2টা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। এ বি ডি একটা ট্রাপিজিয়াম, এটা প্রমাণ করতে হবে। এবং এ সি একটা সমকোণী ত্রিভুজ, সেটা প্রমাণ করতে হবে। এই 3টা প্রমাণের পর কি করবে, যে তোমার ক্যালকুলেশন করে এই মানটা তোমার দেখাইতে হবে। এটাই ছিল মানে এটাই হবে তোমার কি পিথাগোরাসের উপপাদ্য, 2টি সমকোণী ত্রিভুজের সাহায্যে। আমি প্রমাণটা এখন করাচ্ছি। প্রমাণের ক্ষেত্রে যে কাজটি প্রথমে যে আমি বলছি, প্রথমে যে 1 নম্বর ধাপ, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই অর্থাৎ এ বি সি ত্রিভুজ সি ডি ই, এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার এ বি সমান সিডি সমান সি, এ বি সমান সিডি অর্থাৎ দেখো যে এ বি সমান সিডি সমান সি লিখতে পারি, কারণ দুইটাই কিন্তু সি দ্বারা প্রকাশ করছি। কেমন? পরে দেখো যে বিষয়টা, যে বিসি সমান, পরে তোমার বিসি সমান ডিই সমান এ অর্থাৎ ভূমি। প্রথমে লম্ব দেখালাম, পরে দেখো বিসি সমান ডি সমান এ অর্থাৎ এই দুইটা ভূমি সমান এ, ডি সমান এ গেল। পরে এবং কি অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ সি ডি ই। দেখো যে দুইটা যে ত্রিভুজের 2টা বাহু তোমার সমান দেখালাম, এবং অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ সি ডি ই, দুটোই সমান। বিকজ তারা প্রত্যেকে, কারণ কি তারা প্রত্যেকে এক সমকোণ। দেখো যে এই বি কোণটাও এক সমকোণ, ডি কোণটাও এক সমকোণ। তাহলে দেখো যে আমরা কি বলতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। দেখো তাহলে আমরা এই এ বি সি সি ডি ই এই ত্রিভুজ 2টা সর্বসম প্রমাণ মানে সর্বসম আমরা বলতে পারি। বিকজ 2 বাহু এক কোণ, মানে উপপাদ্যের সাহায্যে আমরা করতে পারি। অর্থাৎ কোনো ত্রিভুজের 2টা বাহু এবং একটা কোণ যদি সমান দেখাইতে পারি, তাহলে ত্রিভুজ 2টা সর্বসম হয়। আশা করি বুঝতে পেরেছো। অতএব এখন দেখো যে এসি সমান সি ই সমান ভি, এবং কোণ বিএসি সমান কোণ ইসিডি। দেখো যে এসি অর্থাৎ এই অতিভুজ এসি সমান সি, দেখো এটাও কিন্তু অতিভুজ, সমকোণের সামনের বাহুটাকে অতিভুজ বলে।
তো দেখো এসি সমান সি সমান বি, এবং কি দেখো যে কোণ বিএসি অর্থাৎ এই কোণটা আমরা চিহ্নিত করি, আবার কোণ ইসিডি এই কোণটা কেমন, কোণ দুইটা কি সমান। আশা করি এই বিষয়টাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো, কারণ দুই বাহু একম উপপাদ্য অনুসারে তোমার দুইটা বাহু একটা কোণ অর্থাৎ সর্বসম মাধ্যমে আমরা প্রমাণ করছি, এবং অপর বাহুটাও অবশ্যই তোমার সমান হবে এবং কোণ দুইটাও সমান হবে। পরে যে বিষয় যে আমার প্রথম যে ধাপ, যে ত্রিভুজ দুইটা তোমার সর্বসম দেখাইতে হবে, অর্থাৎ এ বি সি ত্রিভুজ সি ডি এই ত্রিভুজ দুটো সর্বসম আমরা দেখাইছি। পরে যে বিষয়টা আমি বলছি যে এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম, সেটা তোমার কি প্রমাণ করতে হবে। আবার এ বি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি। দেখো এ বি বিডির উপর লম্ব, ইডি বিডি বাহুর উপর লম্ব বলে এ বি প্যারালাল বা সমান্তরাল ইডি। স্বীকৃতি দেখো যে এ বি বাহুটা কি এই বিডি বাহুর উপর লম্ব, আবার এবং কি যে ইডি বাহুটা এই বিডি বাহুর উপর লম্ব। এটা দ্বারা আমরা বুঝতে পারি কি যে লম্ব হলে কি হবে যে এ বি প্যারালাল অর্থাৎ সমান্তরাল ইডি, এটা আমরা পারি। অর্থাৎ তোমার কি দেখো দুইটা বাহু কি একটাই ছেদক, বা আমরা এটা এই বাহুটা কি প্যারালাল এবং এই একটা বাহুর উপরেই লম্ব, তাহলে আমরা এক্ষেত্রে এখান থেকে আমরা কি বলতে পারি বলো, যে সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। তা আমাদের দ্বিতীয় ধাপ শেষ। পরে যে বিষয়টা আমি বলছিলাম, তৃতীয় ধাপে বলছিলাম যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সেটা তোমার প্রমাণ করতে হবে। সেটা প্রমাণের ক্ষেত্রে যে বিষয়টা আমার লক্ষ্য করতে হবে যে তদুপরি কোণ এসিবি যোগ বিএসি সমান কোণ এসিবি প্লাস ইসিডি সমান এক সমকোণ। প্রিয় শিক্ষার্থী, যে আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি যদি পেয়েই যাই, তাহলে আমরা বলতে পারি যে অপর দুইটা কোণের অর্থাৎ এই কোণ আর এই কোণ অবশ্যই 90 ডিগ্রি, কারণ এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, অপর দুই কোণ মিলিয়ে 90 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি হবে একটা ত্রিভুজের মোট ক্ষেত্রফল বা কোণের পরিমাণ। দেখো তাহলে এখানে যে এসি বি প্লাস বিএসি এই কোণটা সমান কি 90 ডিগ্রি, এই কোণ আর এই কোণ। আবার এইটার ক্ষেত্রে তো এই ডি কোণটা অর্থাৎ সি ডি ই এই কোণটা 90 ডিগ্রি, তাহলে তোমার এখানে আমরা
এখানে কি লিখতে পারি যে এ সি বি প্লাস ই সি ডি, অর্থাৎ এখানে কিন্তু তোমার এইটা মিলে 90 ডিগ্রি, আবার এই কোণ আর এই কোণ তোমার কি সমান বা 45 ডিগ্রি করে। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এ সি বি, অর্থাৎ এইটার এইটা সমান, কেমন সরি, এই কোণটা আর এই কোণটা কি সমান, কেমন? তাহলে তোমার সমান যদি হয়ে থাকে তাহলে এইটা লিখতে পারি কি যে এ সি বি প্লাস ই সি ডি, অর্থাৎ এই দুইটা কোণের পরিমাণটা কত, এক সমকোণ বা 90 ডিগ্রি। এই জন্য আমি লিখেছি, দেখো যে কি লিখলাম যে এ সি বি প্লাস কোণ বি এ সি এক সমকোণ এবং সমান এ সি বি কোণ প্লাস কোণ ই সি ডি এক সমকোণ, এটাও এক সমকোণ এটাও সমকোণ, সমান দিলাম এক সমকোণ। তাহলে দেখো এক সমকোণ যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি অতএব কোণ এসি 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 সমান কি বলতে পারি, এক সমকোণ। এই কোণটা এক সমকোণ। দেখো অতএব ত্রিভুজ এ ই এসি সমান কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থী, আমার যে বিষয়টা যে এই ত্রিভুজটা অর্থাৎ এ সি ই এই ত্রিভুজটা এক সমকোণ, সেটা আমার তৃতীয় ধাপে প্রমাণ করতে হবে। তো দেখো এক সমকোণ অর্থাৎ এই কোণটা যে 90 ডিগ্রি সেটা আমার মানে দেখাইতে পারলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা এক সমকোণ বা ত্রিভুজটা সমকোণী। এক সমকোণ মানেই তো সমকোণী। তাহলে দেখো এই কোণটা তোমার মিলে যদি আমরা 90 ডিগ্রি পাই, তাহলে দেখো এই যে পুরাটা আমরা জানি কি এই একটা সরলরেখার উপর এই যে পুরাটা যে কোণ, তাহলে এই পুরাটা কত 180 ডিগ্রি এক সরল কোণ। তাহলে এইটুকু যদি 90 হয় তাহলে এইটুকু কত হবে, অবশ্যই 180 বিয়োগ 90 ডিগ্রি। এই জন্য লিখছি অতএব এ সিই অর্থাৎ এ সিই এই কোণটা সমান এক সমকোণ। অতএব ত্রিভুজ এ সিই সমকোণী ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো। তাই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে পৌঁছে গেছি। পরে যে বিষয়টা যে তৃতীয় যে ধাপটা আমি বলছিলাম যে ক্যালকুলেশন বিষয়টা তাহলে দেখো যে তৃতীয় ধাপে ক্যালকুলেশন বলতে যে এই ট্রাপিজিয়াম এ বি ডি এই পুরাটার ক্ষেত্রফল সমান আমরা কি পাই যে তিনটা ক্ষেত্রফল এ বি ই প্লাস সি ডি ই, আবার প্লাস কি এ সি ই, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি এই পুরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কেমন? আমাকে একটা কলম দাও প্লিজ, জাস্ট খারাপ। প্রিয় শিক্ষার্থী, তাহলে লিখতে পারি এখন যে এ বি
ডিই একটি ট্রাপিজিয়াম আমের ক্ষেত্রফল কথাটা ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ সিডি ই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এই পুরা দেখো এই ট্রাপিজিয়ামের ভিতর কি তিনটা কি আছে সমকোণী ত্রিভুজ আছে। এই ট্রাপিজিয়ামের এই পুরোটার ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো যোগ আকারে দেখিয়ে দিচ্ছি। বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণ তোমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। অর্থাৎ দেখো সমান্তরাল বাহুদ্বয় এ বি প্লাস ডি এ বি প্লাস ডি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে তোমার ডিই বিডি। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি, যে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ এ বি প্লাস ডি গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বিডি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। পরে দেখেন যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল সমান কি বলো, যে অবশ্যই তোমরা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ দেখো যে হাফ গুণ ভূমি হচ্ছে এ, তুমি চাইলে ওটা লিখতে পারো বিসি, কিন্তু আমি ডাইরেক্ট লিখলাম যে ভূমি হচ্ছে কি এ গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, দেখো ভূমি উচ্চতা হচ্ছে সি যোগ এখানে আর একটা বিষয় দেখো যে ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল অনুরূপভাবে হাফ গুণ, যেহেতু সমকোণী ত্রিভুজ হাফ গুণ ভূমি হচ্ছে বলো, এখানে ভূমি কোনটা বলো, ভূমি হচ্ছে এ উচ্চতা সি প্লাস এটা ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো হাফ গুণ দেখো যে সমকোণের এটা প্রতি লক্ষ্য করো যে ত্রিভুজ এ সি এই সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণের সামনের বাহুটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এটা কি অতিভুজ, তাহলে অন্য দুইটা বাহু কিন্তু ভিবি। অর্থাৎ এখানে কি হবে, যে কোনো বাহুকে তুমি ভূমি ধরবা, অর্থাৎ এটাকে যদি ভূমি ধরে তাহলে এটা মনে করবো উচ্চতা, এটাকে ভূমি ধরলে এটা হবে উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো। আবারও বলি যে সমকোণের সামনের যে বাহুটা অতিভুজ, তাহলে অন্য দুইটাই তো লম্ব বা বা ভূমি বা উচ্চতা যাই বলো বা লম্ব এটাই হবে কেমন। তাহলে দেখো লম্ব উচ্চতা কিন্তু একই বিষয়, তাহলে লম্ব বা উচ্চতা যদি এটা ধরো তাহলে ভূমি এটা ধরলে এটা উচ্চতা, তাহলে অর্থাৎ ভি গুণ ভি আসবে, অর্থাৎ একই জিনিস ভি আসবে কেন, ভূমিও আসছে ভি আবার উচ্চতাও ভি। তো দেখো এখন কি কাজ করব, হাফ, দেখো আবার বলি, দেখো যে এ বি প্লাস ডিসি
এখানে তোমার একটু কাজ করতে হবে। যেমন এই বিডি, বিডিকে আমরা কি লিখতে পারি? বিসি লিখতে পারি প্লাস কি লিখতে পারি? ডিসি বা সিডি যা বলো। দেখো এই বিডি এর জায়গায় আমি কি লিখলাম? ভিডিটা পুরোটা বিসি প্লাস সিডি এই দুইটা মিলেই তো ভিডি, এর জন্য আমি এই আকারে দিলাম যাতে আমার মানটা বসাতে পারি। তাহলে হাফ এসি প্লাস হাফ এসি গুণ করে দাও প্লাস হাফ ভিবি গুণ করলে ভি স্কয়ার। এখন এখানে তুমি একটু মান বসিয়ে দাও। দেখো যে এর এবির মান কি? সি প্লাস ডি মান কি? দেখো ডি এর মানটা হচ্ছে এ প্লাস বিসির মান এ প্লাস সিডির মান সি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যে কাজটি করবে এটা আরেকবার আমি এভাবে লিখে দিই। না তোমরা যদি চাও তোমরা হাফটা কমন নিয়ে নাও, প্রত্যেকটার ভিতরে হাফ কমন যায়, তো কমন নিলে এসি প্লাস বি স্কয়ার। দেখো পরে এটা দেখো আমরা যে গুণ করি প্রত্যেকটার সাথে প্রত্যেকটার গুণ করে দাও। এ দিয়া সি দিয়ে একবার এর এ গুণ করি, সি এ বা এসি যাই লেখো, সি দিয়ে আবার সি রে গুণ করো প্লাস সি স্কয়ার প্লাস এ দিয়া এর এ একবার, এ দিয়ে আবার সি রে প্লাস এসি হাফ। এখানে এই ভিতরে একটু যোগ করে নিই, টু এসি প্লাস বি স্কয়ার। এসি আর এসি যোগ করলে টু এসি। তাহলে আমার এখানে উভয় পক্ষ দিয়ে তুমি কি করবে? হাফ বাদ দিয়ে দিতে পারবে, বা টু দ্বারা গুণ করলে, দেখো টু দ্বারা যদি গুণ করো তাহলে টু টু কাটা যায়। এখানে উভয় পক্ষ টু দিয়ে গুণ করো, টু টু কাটা যায়, তাহলে এখানে কিন্তু হাফ চলে যায়, আমার ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে আসে কি? দেখো কি পাই? ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দিই, তাহলে এ স্কয়ার লিখি প্লাস সাজিয়ে লিখি টু এসি লিখি প্লাস আর কি লেখা যায়? প্লাস সি স্কয়ার। দেখো পরে এখানে আমরা কি টু ব্র্যাকেট উঠিয়ে পেলি প্লাস বিসি বি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা উভয় পক্ষে মাইনাস টু এসি দ্বারা বিয়োগ করতে পারবে, বা তোমরা এটা বুঝতেই পেরেছো যে প্লাস টু এসি প্লাস টু এসি, তাহলে এটা এই পাশে আনলে তো মাইনাস আসলে কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তাহলে থাকবে এ স্কয়ার প্লাস সি স্কয়ার সমান বি স্কয়ার। তো আমার প্রমাণের ক্ষেত্রে চেয়েছে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার, অর্থাৎ আমরা একটু পক্ষান্তর করি, এস বি স্কয়ার লিখলাম, তারপর একটু সাজিয়ে যদি লিখি এই সি স্কয়ারটার আগে নিলাম, স্কয়ারটাকে পরে নিলাম, এটাই প্রুফ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বামের যে সাইড এটা এই পাশে নিলাম, ডানেরটা বাম পাশে নিলাম, তো এই ক্ষেত্রে তোমার কিন্তু চিহ্নের কোনো ওই ধরনের পরিবর্তন হয় না। আর পরিবর্তন হলেই কিন্তু একই, উভয় পক্ষ দিয়ে আবার মাইনাস পরিবর্তন হলেও কেটে যায়, অর্থাৎ এক কথা কি পরিবর্তন হয় না। এই পাশে আনলাম, এই পাশে নিলাম। কেমন? আশা করি ক্যালকুলেশনটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমার কথার সাথে সাথে একবার এটা দেখলেই হবে যে প্রমাণের যে বিষয়টা আসলে বলতে, যে ভিডিওটা এমনভাবে করলাম বাসায় স্টুডেন্টও পড়তে এসে গেছে, এক্ষেত্রে আমি দ্বিতীয়বার আর বলছি না। তারপর বলি যে প্রমাণের ক্ষেত্রে তোমার 4টা বিষয় লক্ষ্য করবে। প্রথমে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে, পরে যে বিষয়টা এ বি ডি একটা ট্রাপিজিয়াম সেটা প্রমাণ করবে, এবং এ সি ই একটা সমকোণী ত্রিভুজ সেটাও প্রমাণ করবে। তারপর এখান থেকে কি করবে যে তোমার ক্যালকুলেশনটা করবে এই পুরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এবং ওর ভিতরে যে তিনটা সমান, ভিতরে যে তিনটা সমকোণী ত্রিভুজ আছে এই ত্রিভুজ তিনটার ক্ষেত্রফল তুমি ক্যালকুলেশন করে তোমার এই প্রমাণটা সুন্দরভাবে দেখাইতে পারো।
আশা করি বুঝতে পেরেছো, এবং বুঝতে যদি অসুবিধা হয় তাই কাকে মানে কারো আমাকে একটু নক করবে, পরবর্তীতে আমি ভালোভাবে একটু আরো ভালো করার বা ভালোভাবে বানানোর চেষ্টা করবো।